নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছেন সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে সক্রিয় থাকা একদল তরুণ নেতৃত্ব। তাদের দাবি, বাংলাদেশে বিদ্যমান বাম ও ডানপন্থী ধারা থেকে সরে এসে মধ্যপন্থী অবস্থানকে সামনে রেখে একটি রাজনৈতিক শক্তি তৈরির লক্ষ্যে তারা এগোতে চান। এ দলের মূল মন্ত্র হিসেবে সাম্য, ন্যায় বিচার ও সুশাসনের কথা বলা হচ্ছে। পাশাপাশি ইসলামোফোবিয়া ও উগ্র ধর্মবাদ কোনো কিছুকেই প্রশ্রয় না দিয়ে বহুত্ববাদী সমাজের বাস্তবতা মেনে চলার পরিকল্পনা রেখেছেন দলটির উদ্যোক্তারা। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মিলে দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন। তাদের বক্তব্য, স্বাধীনতার পর দেশে বহু রাজনৈতিক দল গড়ে উঠলেও টেকসইভাবে বড় মাত্রার সাফল্য পায়নি বেশিরভাগ দল। মূলধারার রাজনীতিতে কার্যকর অবস্থান নেওয়া দল বলতে আজ পরস্পর বিরোধী দুই শিবির, আওয়ামী লীগ ও বিএনপি প্রকৃত ক্ষমতার কেন্দ্রে রয়েছে। সে প্রেক্ষাপটে তরুণ নেতৃত্বের নতুন এই দল একটি বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। সংগঠকদের ধারণা, দেশে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা তাদের জন্য সুযোগের জানালা খুলে দিয়েছে। দলটির অন্যতম উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ জানালেন, তারা তুরস্কের রিসেপ তাইপ এরদোয়ানের একে পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিকে ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সাফল্যের মডেল ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। এই দলগুলো কিভাবে স্বল্প সময়ে জনগণের আস্থা অর্জন করে ক্ষমতায় যেতে পেরেছে, তাদের সাংগঠনিক কাঠামো ও প্রচার কৌশল কেমন ছিল, এসব বিষয়ে বিশ্লেষণের মাধ্যমে তারা ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন। ইনসাফ, দুর্নীতি বিরোধী অবস্থান এবং তরুণদের ব্যাপক সম্পৃক্ততার মতো বিষয়গুলোর উপর বিশেষ জোর দিতে চান উদ্যোক্তারা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাঙালি কিংবা বাংলাদেশি জাতীয়তাবাদী ধারার রাজনীতি যেমন আছে, তেমনি ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক রাজনৈতিক দলও আছে। বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে দলীয় প্রচার এবং কৌশলে অনেক সময়ই ধর্মীয় পরিচয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে এক্ষেত্রে ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক এরকম কোনো পরিচয় ঢুকতে চায় না ছাত্রদের সম্ভাব্য নতুন দল। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন বলেন, আমরা অধিকারের রাজনীতি, দায় ও দরদের রাজনীতি এগুলোকে সামনে নিয়ে আসব, যাতে এখানে নির্দিষ্ট কোনো মত বা ধর্ম গুরুত্বপূর্ণ হয়ে না ওঠে। এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশ, এদেশের মানুষের অধিকার এবং রাষ্ট্র গঠনের কাজ। এখানে যে কোনো ধর্মের মানুষ, যে কোনো মতের মানুষ, যে কোনো আদর্শের মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করবে। দলের নেতৃত্ব কেবলমাত্র তরুণরাই নয়, বরং অভিজ্ঞ নানা শ্রেণী পেশার মানুষকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেছেন, উপদেষ্টা পরিষদ সহ বিভিন্ন স্তরে জ্যেষ্ঠ নাগরিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের যুক্ত করা হবে। তবে সামনের কাতারে অবস্থান নেবেন মূলত সাম্প্রতিক আন্দোলনের সক্রিয় তরুণ নেতৃত্ব। গুঞ্জন আছে, দলের শীর্ষ পদে উপদেষ্টা নাহিদ ইসলাম আসতে পারেন। আসন্ন জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে দলটিকে খুব দ্রুত নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিতে হবে। নতুন এই দল সারা দেশে প্রার্থী দিতে আগ্রহী বলে জানালেও বাস্তবে সেই সাংগঠনিক দক্ষতা বা সক্ষমতা কতটা রয়েছে সেটি অবশ্যই এখনো স্পষ্ট নয়। তবু উদ্যোক্তাদের আশা, তারা বৃহত্তর এক বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে উঠবেন এবং অভ্যুত্থানের পক্ষের অন্যান্য দল ও সংগঠনের সমর্থনও লাভ করবেন। আপাতত অন্য কোনো জোটের সঙ্গে ঐক্য নয়, বরং স্বাধীনভাবে নিজেদের প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য।